বন্ধুরা, সাল 1945 5ই ডিসেম্বর দুপুর 2:10 মার্কিন নৌবাহিনীর 5টি টর্পেডো বোমারু বিমান ফ্লোরিডা থেকে উড়ান করে। এই মিশনের নাম ছিল ফ্লাইট 19। এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ মিশন, যার সময়কাল ছিল প্রায় 3 ঘন্টা। মিশনে মোট 14 জন ক্রু সদস্য ছিলেন এবং তাদের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ পাইলট ও যুদ্ধর প্রবীণ কর্মকর্তা লেফটেন্যান্ট চার্লস ক্যারল টেইলর। বিমানগুলো ফ্লোরিডা থেকে পূর্ব দিকে উড়ে যায়। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল এবং আবহাওয়া পরিষ্কার ছিল, কিন্তু বিমান উড্ডয়নের প্রায় 2 ঘন্টা পর টেইলর জানান যে তাদের কম্পাস হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা ব্যাকআপ কম্পাস ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু সেটিও বিকল হয়ে যায়। ফলে তারা নিজেদের সঠিক অবস্থান নির্ণয় করতে পারছিল না। অন্য বিমানের পাইলটদের সঙ্গে যোগাযোগ করা হলে দেখা যায় তাদের যন্ত্রপাতিতেও সমস্যা দেখা দিয়েছে। এদিকে আবহাওয়া দ্রুত খারাপ হতে শুরু করে। বিকেল 4:56 টেইলর মনে করেন যে তারা মেক্সিকো উপসাগরের উপরে অবস্থান করছেন এবং ফ্লোরিডায় ফিরতে হলে পূর্ব দিকে উঠতে হবে। তাই তিনি সবাইকে পূর্ব দিকে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু অন্য কিছু পাইলট বিশ্বাস করছিলেন যে তারা ইতিমধ্যেই ফ্লোরিডার পূর্ব দিকে অবস্থান করছেন এবং বাড়ি ফিরতে হলে পশ্চিম দিকে যেতে হবে। ফলে বিভ্রান্তি আরও বেড়ে যায়। সূর্য ডুবে যায়, চারদিকে অন্ধকার নেমে আসে এবং আবহাওয়া আরও খারাপ হয়ে ওঠে। ধারণা করা হয় তখন তারা ফ্লোরিডার প্রায় 370 কিলোমিটার পূর্বে অবস্থান করছিলেন। সন্ধ্যা 7:04 টেইলরের শেষ রেডিও বার্তা পাওয়া যায়। All planes close up tight. We'll have to ditch unless landfall. We all go down together. এরপর 5টা বিমানই চিরতরে নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত তাদের কোনো ধ্বংসাবশেষ বা ক্রু সদস্যের সন্ধান পাওয়া যায়নি। তারপর ফ্লাইট 19-এর সন্ধানে একটি মেরিনার উদ্ধারকারী বিমান পাঠানো হয়, যেটাতে 13 জন ক্রু সদস্য ছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বিমানটিও নিখোঁজ হয়ে যায়। ফলে মোট 27 জন মানুষ রহস্যজনকভাবে হারিয়ে যান। পরবর্তী কয়েকদিন ব্যাপক বিমান ও সমুদ্র অনুসন্ধান চালানো হলেও কোনো মৃতদেহ পাওয়া যায়নি। বিমানের কোনো ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়নি। আজ আমরা যে এলাকাকে বারমুডা ট্রায়াঙ্গেল নামে চিনি, এই ঘটনাগুলো সেখানে ঘটেছিল বলে মনে করা হয়। বারমুডা ট্রায়াঙ্গেল কি? Over the past 50 years, 3,000 ships and 100 planes have gone missing in a mysterious stretch of water in the Atlantic Ocean. Ships have gone missing, planes have gone missing. Known as the Devil's Triangle. A source of intrigue, legend, and fear. This is the Bermuda Triangle. বারমুডা ট্রায়াঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজ আকারের অঞ্চল, যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং বারমুডা দ্বীপকে সংযুক্ত করে। এর আয়তন প্রায় 5 লক্ষ বর্গ মাইল। দীর্ঘদিন ধরে দাবি করা হয় যে এই অঞ্চলের শত শত জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। 1492 সালের অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস এই এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় তার কম্পাসে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। তিনি আকাশের একটি অদ্ভুত আলোর গোলকও দেখছিলেন, যা পরে সমুদ্রে পড়ে যায় বলে তিনি বর্ণনা করেন। পরবর্তী শতাব্দীগুলোতে এই এলাকাকে বিভিন্ন নামে ডাকা হতো, যেমন আটলান্টিকের কবরস্থান, সি অফ ডুম, সার্গোসো গ্রেভিয়ার্ড মানে সার্গোসো কবরস্থান। তবে বারমুডা ট্রায়াঙ্গেল নামটি প্রথম ব্যবহার করা হয় 1964 সালে। লেখক ভিনসেন্ট এইচ গ্যাডিস আর্গসি ম্যাগাজিনে প্রকাশিত দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল নামের একটি প্রবন্ধে এই নাম ব্যবহার করেন। এরপর থেকে রহস্যটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। 1918 সালে মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লোপস 306 জন মানুষ ও 11,000 টন ম্যাঙ্গানিজ নিয়ে যাত্রা শুরু করে, কিন্তু যাত্রার সময় হঠাৎ করেই জাহাজটি নিখোঁজ হয়ে যায়। এটি ছিল মার্কিন নৌবাহিনীর ইতিহাসের অন্যতম বড় রহস্য, কারণ এত বড় একটি জাহাজ কোনো সংকেত ছাড়াই হারিয়ে গিয়েছিল। তারপর 1881 সালে অ্যালান অস্টিন নামের আরেকটি পরিত্যক্ত জাহাজ সমুদ্রে খুঁজে পায়। জাহাজটিতে সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু কোনো মানুষ ছিল না। ক্যাপ্টেন নিজের কিছু নাবিককে সেই জাহাজে পাঠিয়ে উভয় জাহাজ নিয়ে যাত্রা চালিয়ে যান, কিন্তু একটা ঝড়ের পর সেই জাহাজ আবারও নিখোঁজ হয়ে যায়। পরে সেটি পাওয়া গেলেও নাবিকদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদদের মতে এই ঘটনাটি নির্ভরযোগ্য প্রমাণ নেই, এটি সম্ভবত একটি কিংবদন্তি গল্প মাত্র। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ব্যাখ্যা করার জন্য বিভিন্ন তথ্য রয়েছে। প্রথমে রয়েছে চৌম্বকীয় অস্বাভাবিকতা। পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু এবং চৌম্বকীয় উত্তর মেরু এক নয়। কিছু অঞ্চলে কম্পাস ব্যবহারে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় এমন পরিস্থিতি অতীতে দেখা গিয়েছিল বলে ধারণা করা হয়। দ্বিতীয়তে রয়েছে অগভীর সমুদ্র। এই অঞ্চলের অনেক অংশ অগভীর, ফলে অতীতে জাহাজ সহজেই অদৃশ্য বালুচর বা প্রবাল প্রাচীরে আটকে যেতে পারত। তৃতীয়তে রয়েছে ঘন ঘন হারিকেনের সম্ভাবনা। ফ্লোরিডা, কিউবা এবং ক্যারিবীয় অঞ্চল বিশ্বের সবচেয়ে বেশি হারিকেন প্রবল এলাকাগুলোর মধ্যে অন্যতম।
শক্তিশালী জ্বর ও জলঘূর্ণি অনেক দুর্ঘটনার কারণ হতে পারে। 4 নম্বরে রয়েছেন মিথেন গ্যাসের সমস্যা। সমুদ্রের তলদেশ থেকে হঠাৎ প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হলে পানির ঘনত্ব কমে যেতে পারে। এতে জাহাজ দ্রুত ডুবে যেতে পারত বলে পরীক্ষায় দেখা গেছে। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো নির্দিষ্ট দুর্ঘটনার সঙ্গে এর সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে 5 নম্বরে রয়েছেন বার্ডের মেইন হোপ ইফেক্ট। এটি একটি মনস্তাত্ত্বিক প্রভাব যাকে ফ্রিকোয়েন্সি ইলিউশন বলা হয়। কোনো বিষয়ে সম্পর্কে জানার পর আমরা সেটিকে বারবার দেখতে বা খেয়াল করতে শুরু করি। অনেক গবেষকের মতে বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। মানুষ এই অঞ্চলের দুর্ঘটনাগুলো বেশি মনে রাখে, কিন্তু বিশ্বের অন্যান্য সমুদ্র অঞ্চলে অনুরূপ দুর্ঘটনা ততটা গুরুত্ব পায় না। সাংবাদিক লেরি কুশে তার বই বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভে দেখিয়েছেন যে অনেক গল্প অতিরঞ্জিত বা সম্পূর্ণ মন গড়া। মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের মতে বারমুডা ট্রায়াঙ্গেলে অন্য সমুদ্রাঞ্চলের তুলনায় বেশি দুর্ঘটনা ঘটে বলে এমন কোনো প্রমাণ নেই, এবং মার্কিন কোস্ট গার্ডও বারমুডা ট্রায়াঙ্গেলকে বিশেষ বিপজ্জনক এলাকা হিসেবে স্বীকৃতি দেয় না। 2013 সালে WWF বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নৌপথগুলোর তালিকা প্রকাশ করলেও সেখানে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম ছিল না। বারমুডা ট্রায়াঙ্গেল দীর্ঘদিন ধরে রহস্য, কিংবদন্তি ও কল্প কাহিনীর উৎস হয়ে আছে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণা ও প্রমাণ বিশ্লেষণ করলে দেখা যায় যে অধিকাংশ ঘটনার পিছনে রয়েছে খারাপ আবহাওয়া, বিমান ও নৌ চলাচলের প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের মনস্তাত্ত্বিক প্রবণতা। ক্রিস্টোফার কলম্বাস যে আগুনের গোলক দেখিয়েছিলেন, বিজ্ঞানের মতে সেটিও সম্ভবত একটি উল্কাপিণ্ড ছিল। গতিকে বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো রহস্যময় বলে মনে হয়, কিন্তু এর পিছনে অপ্রাকৃতিক কোনো শক্তির প্রমাণ আজও পাওয়া যায়নি। এই ছিল বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আসল ঘটনা। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।